বরগুনা পৌরসভার আমতলা পার খাল পুনরুদ্ধারে অভিযান হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও প্রশাসনের কর্মীরা অভিযানে অংশ নেন। সুস্থ ও নির্মল পরিবেশ নিশ্চিতের পাশাপাশি চর্ম ও মশাবাহিত রোগের প্রকোপ কমবে বলে আশা সংশ্লিষ্টদের। হাসান ঝন্টুর তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। কর্তৃপক্ষের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অসচেতন মানুষের যত্রতত্র আবর্জনা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছিল বরগুনার একসময়ের প্রবাহমান আমতলা পার খাল। খালের প্রবাহ ফেরানোর পাশাপাশি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রায় ৩ কিলোমিটারের আবর্জনা ও কচুরিপানা অপসারণ করা হয়। আমরা চাচ্ছি যে বাংলাদেশের কোনো খালই হচ্ছে যে অপরিচ্ছন্ন না থাকুক। পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই খালটি বসবাস এবং ব্যবহার অনুপযোগী হয়ে করার কারণে এখানে ডেঙ্গুর প্রভাব আমার মনে হয় বেশি বেড়ে যাচ্ছে। টার্গেট হচ্ছে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ করা, একটা পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা চাই এবং এখানে যারা স্থানীয় যারা রয়েছে তারা যেন এটা রক্ষণাবেক্ষণ করতে পারে। খালও একটা পরিবেশের কিন্তু অংশ। এই খালগুলো আমরা জানি যে দিনে দিনে কিন্তু আমাদের শিক্ষিত সমাজে যে মানুষগুলো যারা আমরা শিক্ষিত সমাজ দাবি করি তাদের ফেলা ময়লাগুলো কিন্তু এই খালে ফেলে দিন দিন কিন্তু খালগুলো আমরা ভরাট করে ফেলছি। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান সংশ্লিষ্টরা। এখানে যে খালগুলো আছে খালগুলোর মধ্যে দেখা যাচ্ছে কচুরি ফেনা, এছাড়া বিভিন্ন অপরিষ্কার খালগুলোর পানির স্বাভাবিক যে প্রবাহ সেই প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে ডেঙ্গুর যে মশা তার প্রজনন স্থল হিসেবে এই জায়গাগুলো কাজ করছে। একটি বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই খালগুলো পরিষ্কার করছি এবং যেখানে যেখানে নালা জমাবদ্ধতা পানি আছে, জমাটবদ্ধ পানি আছে, সেগুলো আমরা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি এবং কাজ করছি। কিছু অবৈধ স্থাপনা আছে, কিছু গাছালি আছে, এগুলো যদি পরিষ্কার না করা হয় আর এগুলো যদি উচ্ছেদ না হয় তাইলে আমাদের এগুলো পরিষ্কার করতে অনেক সমস্যা হয়। অলরেডি জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করবে। ভবিষ্যতের নিরাপদ আবাস করতে সার্বিক পরিচ্ছন্নতা ও সবুজায়নের তাগিদ সচেতন মহলে। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।